আপনি কি একেবারেই মেকআপ করতে পারেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি এই ভিডিওতে মেকআপের A to Z টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে মেকআপের শুরুতে আমাদেরকে ফেসে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এই দিকটা খেয়াল রাখতে হবে যে ময়শ্চারাইজারটা যাতে ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়। তো আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে সফট ক্রিমটা নিয়েছি। তো ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করার পর এখন আমরা ফেসে অ্যাপ্লাই করব হচ্ছে প্রাইমারটাও সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে যাতে মেকআপটা সুন্দরভাবে ফেসে বসে। প্রাইমার ইউজ করার পর এখন আমরা একটা ফাউন্ডেশন নিয়েছি। এই ফাউন্ডেশনটা এখন ফেসে অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশনটা নিয়ে এখন আমরা ফেসে ডট ডট করে লাগিয়ে নিব, তাহলে সুন্দরভাবে বসবে। আমরা একটা ভুল করে থাকি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় আমরা কি করি, আমরা পাফে ফাউন্ডেশন নিয়ে লাগিয়ে থাকি, কিন্তু এই জিনিসটা ভুল। আমরা কি করব, ফেসে আগে ডট ডট করে লাগিয়ে তারপর ফাউন্ডেশন দিয়ে এইটাকে ব্লেন্ড করব, তাহলে সুন্দর করে বসবে ফাউন্ডেশনটা। আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে একেবারেই সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন সুন্দর করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। তো ফাউন্ডেশনটা সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করার পর এখন আমরা লুজ পাউডার ব্যবহার করব। আপনাদের বাসায় যদি লুজ পাউডার না থাকে তাহলে আপনারা নর্মাল যে পাউডার আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো লুজ পাউডার লাগানোর পর এখন আমরা ফেসে ফেস পাউডার ইউজ করব। ফেস পাউডারটা সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেলেই কিন্তু মুখের বেস মেকআপটা রেডি। দেখেন কত সুন্দর করে কিন্তু ওর ফেসে মেকআপটা বসে পড়েছে। এখন আমরা কি করব, এখন আমরা ব্রুটা আর্ট করে নিব। তো আমি একটা আই শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার আই শ্যাডো নিয়ে ওর ব্রুটা সুন্দর করে আর্ট করে নিচ্ছি। দুইটা ব্রুই সুন্দর করে আর্ট করে নিতে হবে। তো আপনারা আপনাদের মতো ব্রুটা আর্ট করে নেবেন। তো এখন আমরা ফেসে একটা ব্লাশার ইউজ করব। তো আপনারা আপনাদের মতো ব্লাশার ইউজ করে নেবেন। যাদের বেশি ভালো লাগে তারা একটু বেশি অ্যাপ্লাই করবেন, যাদের একটু কম ভালো লাগে তারা একটু কম অ্যাপ্লাই করবেন। তো এখন আমরা কি করব, এখন আমরা একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার নিয়ে অ্যাপ্লাই করব ফেসে। তো আমি একটু নাকে, তারপর একটু গালে এইভাবে করে অল্প করে লাগিয়ে নিয়েছি। আপনাদের বেশি ভালো লাগলে আপনারা বেশিও লাগাতে পারেন। আমি একটু কমই অ্যাপ্লাই করেছি যেহেতু এটা একেবারেই সিম্পল একটা মেকআপ লুক তাই। তো এখন আমরা চোখ সাজাবো। তো নর্মাল একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি আইশ্যাডো নিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। দুই চোখে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। আইশ্যাডো অ্যাপ্লাই হয়ে গেলে তারপর আমি গোল্ডেন কালার হাইলাইটার নিয়ে ওর চোখের এই দিকটায় দিয়ে দিব। তো সুন্দর করে আমি দুই চোখেই কিন্তু গোল্ডেন হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো আপনারা চাইলেই কিন্তু অ্যাশ কালার হাইলাইটার ইউজ করতে পারেন। আমার কাছে মনে হলো যে এই কালারটা ভালো লাগবে তাই আমি এই কালারটা নিয়েছি। এখন আমি চোখে কাজল অ্যাপ্লাই করছি যাতে চোখটা দেখতে অনেক সুন্দর লাগে। তো কাজল অ্যাপ্লাই পর আবার চোখের নিচে একটা আইশ্যাডো নিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমি ওর দুই চোখের কিনারে একটু হাইলাইটার দিয়ে দিব। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো এখন আমরা আইলাইনার ইউজ করব। আপনারা আপনাদের মতো আইলাইনার ইউজ করবেন। সুন্দর করে দুই চোখে আইলাইনার ইউজ করতে হবে। আইলাইনার অ্যাপ্লাই করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দুই চোখের আইলাইনারটাই যাতে সেম হয়। যদি আইলাইনার দেওয়া ভিন্ন হয় তাহলে কিন্তু দেখতে খুব খারাপ এবং বাজে লাগে। তো আইলাইনার দেওয়া শেষ। আমি ওকে সাজানোর সময় আমার মনেই ছিল না মাস্কারার কথা। ভিডিও করার শেষে আমার মনে পড়েছে হ্যাঁ ওকে তো আমি মাস্কারাই দিয়ে দিইনি। আপনারা কিন্তু মনে করে মাস্কারাটা ইউজ করে নেবেন। আর এখন এখানে আমি ওকে লিপস্টিক অ্যাপ্লাই করে দিচ্ছি। মেকআপ লুকটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন এন্ড Thanks for watching.